ইন্টার মায়ামির জার্সিতে নিজের সময়টা মোটামুটি কাটলেও ক্লাবের ব্যর্থতার দায় ঠিকই এসে পড়ছে আর্জেন্টাইন কিংবদন্তির কাঁধে। একের পর এক হারে লিগ টেবিলে তাদের অবস্থানও এখন নিচের দিকে। শেষ 7 ম্যাচে এক জয়ের বিপরীতে হার আছে 5টা। এমন পরিস্থিতিতে কে টেনে তুলবে ইন্টার মায়ামিকে, এই যখন আলোচনা তখনই আকাশে ভাসছে গুঞ্জন ডি মারিয়া যোগ দিতে পারেন মেসির ক্লাবে। ইন্টার মায়ামি নিজেদের সবশেষ ম্যাচে অরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলে হেরে পড়েছে সমর্থকদের রোষানলে। ম্যাচটিতে মায়ামির পাওয়া বলতে কেবল ৭৫ মিনিটে মেসির একটি হলুদ কার্ড, বাকি সবই যে পেয়েছে প্রতিপক্ষরা। মেসিরা যেন এদিন ছিল কেবল দর্শকের ভূমিকায়। ঘরের মাঠে বল দখল ও আক্রমণে ঠিকই এগিয়ে ছিল মেসি বাহিনী, তবে কাজের কাজ কিছুই করতে পারেনি তারা। ৬৫% বল নিজেদের দখলে রেখে মোটে শট নিয়েছে ২১টি, যেখানে পোস্টে ছিল মাত্র 4টা। অন্যদিকে মাত্র ৩৫% বলের দখল রেখে ১৬ শট নিয়ে 8টি লক্ষ্যে রাখে সফরকারীরা। মায়ামির যখন এমন দুরবস্থা, তখনই ডি মারিয়ার এক পোস্ট ঘিরে আলোচনা শুরু। পর্তুগিজ ক্লাব বেনফিকায় তার অধ্যায় যে শেষ, এটা নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ৩৭ বছর বয়সী এই তারকা বেনফিকা ছাড়ার ঘোষণা দেওয়ার পরপরই শুরু হয়েছে গুঞ্জন মেসি সুয়ারেজের সঙ্গেই জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। তবে বেনফিকার জার্সিতে আরও এক ম্যাচ দেখা যেতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই তারকাকে। জানা গেছে রোববার পর্তুগিজ কাপের ফাইনালে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাবকে শিরোপার স্বাদ দিয়েই হাসি মুখে বিদায় নিতে চান আর্জেন্টিনার মিস্টার ক্রাইসিসম্যান। বেনফিকা অধ্যায়ের পর কোথায় যাবেন তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া না গেলেও মেসির সাথে যোগ দেওয়ার যে গুঞ্জন শুরু হয়েছে তা বাস্তবে রূপ নিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ ক্যারিয়ারের শেষ বেলায় মেসি যদি ইন্টার মায়ামিকে বেছে নিতে পারে, ডি মারিয়া কেন নয়? একই সাথে আর্জেন্টাইন দুই তারকাকে এক ক্লাবে দেখার ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষারও অবসান হতে পারে এই ট্রান্সফারের মধ্যে দিয়ে। সাদাতুর রাফি, কালবেলা।